আলাইকুম। আবারও মনে করিয়ে দিতে চাই, ইনকলাব মঞ্চ এখনো পর্যন্ত ঘুমায়নি। আগামী 7 তারিখ 7 জানুয়ারি মামলার চার্জশিট দেওয়ার কথা রয়েছে। আজকে 4 তারিখ, আর মাত্র 3 দিন বাকি। ইনকলাব মঞ্চ ঘুমায়নি, ঘুমাবে না যতক্ষণ না পর্যন্ত বিচার আদায় হচ্ছে। তো এর মধ্যে অনেক জল গোলা করার চেষ্টা করা হয়েছে। আমরা যাকে এতদিন প্রশাসন আমাদেরকে জানিয়ে আসছে যে ইনি খুনি, যেমন ফয়সাল করিম মাসুদ, তার ইতিমধ্যে 3টা ভিডিও সে প্রকাশ করেছে যে তিনি দাবি করছেন এই খুনের সাথে, এই মামলার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, তার পরিবারকে শুধুই হয়রানি করছে। তার এই ভিডিও বার্তা যদি আমরা সত্যি ধরে নেই, তাহলে তো সেই 16 বছর আমরা যেটা দেখে আসছি, মানে যে যাকে তাকে ধরে জঙ্গি বানিয়ে দেওয়া যায়, যাকে তাকে ধরে জামাত শিবির বানিয়ে দেওয়া যায়, বিচার করা যায়, জেলে নেওয়া যায়, ফাঁসি দেওয়া যায়, তাহলে কি তেমনই না? এটা আমরা বিশ্বাস করতে চাই না। তার যে তথ্যগুলো দিয়েছে তদন্ত কর্মকর্তারা, তারা কিন্তু যথেষ্ট স্বচ্ছতা রেখেই দিয়েছে বলে মনে হয়। আর বাই এনি চান্স যদি এর মধ্যে কোনো গেম থেকে থাকে, তাহলেও সেটা আমাদের সামনে আসুক। আর সরকারকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, সরকার এটা কিভাবে ডিফেন্স করে বা এটা কিভাবে মানে বের করে নিয়ে আসে তাদের ভিতর থেকে সত্যটা, এটাই এখন দেখার বিষয়। তবে ইনকলাব মঞ্চ ঘুমায়নি, ঘুমাবে না। ইনসাফের যারা চান, রাষ্ট্র ব্যবস্থা চান, তারা কখনোই ঘুমাবে না। এখন মানুষ জেনে গিয়েছে বিপ্লব কিভাবে হয়, বিপ্লব কিভাবে করতে হয়, দাবি কিভাবে আদায় করে নিতে হয়। ধন্যবাদ।